মানব জাতির মুক্তির জন্যই তো আল্লাহ নবী রসুলদেরকে প্রেরণ করেন। অ্যাকচুয়াল মুক্তির পথ, নাজাতের পথ কোনটা, এটা মানুষের উপরে যদি ছেড়ে দেওয়া হতো, মানুষ এইটা উদ্ভাবন করতে পারত না। এই জন্য আল্লাহ মানুষের উপরে ছেড়ে দেননি, যুগে যুগে নবী রসুলদেরকে পাঠিয়েছেন। আর মানুষের জন্য মুক্তির পথ কোনটা, কল্যাণের পথ কোনটা, নাজাতের পথ কোনটা, নবী রসুলদের কাছে আল্লাহ সেইটা মেসেজ রূপে পাঠিয়েছেন। আচ্ছা, তো এই কারণে আল্লাহ যুগে যুগে নবী রসুলদেরকে পাঠান। আমি বলছি, আপনাদের গ্রামের যে মানুষটা সবচেয়ে বেশি বুদ্ধিমান, যে মানুষটা সবচাইতে বেশি এডুকেটেড, শিক্ষিত, যে মানুষটা এই গ্রামের সবচাইতে বেশি চলুক, মানে চালাক চতুর, সেও মানুষের জন্য মুক্তির রাস্তাটা উদ্ভাবন করে দিতে পারবে না। কারণ মানুষের জন্য কোনটা মুক্তির রাস্তা, এইটা তিনি ভালো জানেন, যিনি মানব জাতিকে পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলুন, আরো আওয়াজ দিয়ে বলুন। তাই তিনি যুগে যুগে নবী রসুলদেরকে পাঠিয়েছেন। আর মানুষের মুক্তি এবং কল্যাণের জন্যই, মুক্তির রাস্তা, কল্যাণের রাস্তাটা বাতলে দেওয়ার জন্যই নবী রসুলদের কাছে আল্লাহ কি মেসেজ পাঠিয়েছেন, মেসেজ, বার্তা। যে বার্তাগুলোকে বাংলায় বলে বার্তা, ইংরেজিতে বলে মেসেজ, কোরআনের ভাষায় আমরা ওটাকে বলতে পারি ওয়াহি। কি বলতে পারি বলুন? ওয়াহি। ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়িনা মিন বা'দিহি ওয়া আওহাইনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুবা ওয়াল আসবাতি ওয়া ঈসা ওয়া আইয়ুবা ওয়া ইউনুসা ওয়া হারুনা ওয়া সুলাইমান। মহান আল্লাহ জানিয়েছেন, ইন্না আওহাইনা ইলাইকা, হে নবী, নিশ্চয়ই আমি আল্লাহ আপনার নিকট ওহী প্রেরণ করেছি। খুব মন দিয়ে শুনতে হবে, আমরা একটা নির্দিষ্ট জায়গায় খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। যাক, এই আয়াতটা সূরা নেসার শেষের দিকে আছে। ইন্না আওহাইনা ইলাইকা, নিশ্চয়ই আমি আপনার কাছে ওহী নাযিল করেছি। কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়িনা, যেভাবে আমি ওহী নাযিল করেছিলাম আমার নবী নূহের কাছে, ওয়ান নাবিয়িনা মিন বা'দিহি, আমার নবী নূহের কাছে এবং অন্যান্য নবীদের কাছে। ওয়াহাইনা ইলা ইব্রাহিমা, যেভাবে আমি আল্লাহ ওয়াহী নাযিল করেছিলাম আমার নবী ইব্রাহিমের কাছে। ওয়া ইসমাঈলা, আমার নবী ইসমাঈলের কাছে। ওয়া ইসহাকা, আমার নবী ইসহাকের কাছে। ওয়া ইয়াকুবা, এবং আমার নবী ইয়াকুবের কাছে। ওয়াল আসবাতি, এবং আমার নবী ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদের ভিতরে যারা নবী তাদের কাছে। ওয়াল আসবাতি ওয়া ঈসা ওয়া আইয়ুবা ওয়া ইউনুসা,
যেভাবে আমি ওহী নাযিল করেছিলাম আমার নবী আইয়ুবের কাছে, আমার নবী ইউনুসের কাছে, ওয়া আইয়ুবা ওয়া ইউনুসা ওয়া হারুনা ওয়া সুলাইমান ওয়াল আসবাতি ওয়া ঈসা ওয়া আইয়ুবা, যেভাবে ওহী নাযিল করেছিলাম আমার নবী ঈসার কাছে, আমার নবী আইয়ুবের কাছে, আমার নবী ইউনুসের কাছে, ও সুলাইমান আমার নবী সুলাইমানের কাছে, ওয়া আতাইনা দাউদা যাবুরা, যেভাবে আমি আল্লাহ ওহী প্রেরণ করেছিলাম, ওহী নাযিল করেছিলাম আমার নবী দাউদের কাছে, দাউদের কাছে শুধু ওহী নাযিল করেছিলাম তাই না, আমি আল্লাহ জবুর নামের ওহী সম্বলিত কিতাবটাই তো আমার নবী দাউদকে দান করেছিলাম। আরেকটু মন খুলে বলেন, বুঝতে কি অসুবিধা হচ্ছে? হ্যাঁ, নবী এই এত এত এতগুলি নবীর কাছে বা এত সংখ্যক নবীর কাছে আমি যেভাবে ওহী নাযিল করেছিলাম, ওহী কেন নাযিল হয় কি বলেছিলাম? মানবতার মুক্তি ও নাজাতের জন্য। মানবতার ওহীর ইলম যদি পৃথিবীতে না থাকতো পৃথিবীর মানুষ নাজাতের কোনো রাস্তাই খুঁজে পেত না। একবার বলেছিলাম মনে আছে যে কাজিরাটি গ্রামের যে মানুষটা সবচেয়ে ভালো লেখাপড়া জানে, সবচেয়ে ভালো এডুকেটেড, সবচেয়ে বেশি শিক্ষিত, সেই মানুষটাও বলুন মুক্তির পথ দেখাতে পারে না। মুক্তির পথ দেখাতে পারেন নবী রাসূলরা, কারণ মুক্তির রাস্তা কোনটা আল্লাহ ওহীর মাধ্যমে নবী রাসূলদেরকে জানিয়ে দেন। আর আপনারা যদি জোর করে বলেন না হুজুর অন্য অন্য মানুষেরাও পারে, তাহলে এর ফলাফল এইটাই দাঁড়াবে যে পৃথিবীতে আর নবী রাসূল আসবার কোনো দরকার ছিল না, কিতাব নাযিল হওয়ারও কোনো দরকার, বলুন। আমি তো অনেক বড় আয়াত পড়ে ফেলেছি। إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده وأوحينا إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وعيسى وأيوب ويونس وهارون وسليمان وآتينا داود زبورا। سبحان الله বলুন। رسلا قد قصصناهم عليك ورسلا لم نقصصهم عليك وكلم الله موسى تكليما। আপনি হিসাব করে দেখেন আল্লাহ কাদের কাদের কাছে ওহী পাঠিয়েছেন। মনে আছে? নূহ, ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব। এরপরে আল্লাহ বললেন ওয়াল আসবাতি, আসবাত বলতে ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদের ভিতরে নবী যারা, তাদের কাছে সেই সব নবীদের সবার আলোচনা। এরপরে বললেন ওয়া ঈসা, ঈসার কাছে আইয়ুব, ইউনুস, হারুন, সুলাইমান, তাই না? ওয়া ইউনুসা ওয়া হারুনা ওয়া সুলাইমান, এত সংখ্যক নবীর কাছে আমি ওহী নাযিল করেছি। আমরা যেন বললাম আল্লাহ আপনার নবী দাউদের কাছে আপনি কি কোনো ওহী নাযিল করেননি? মহান আল্লাহ বললেন শোনো, ওয়াতাইনা দাউদা যাবুরা, আমার নবী দাউদকে তো আমি আল্লাহ ওহী সম্বলিত একটা কিতাব দান করেছিলাম। ছেলেরা খুব মন দিয়ে শোনো তোমরা, এগুলো
তোমাদের আরো বেশি কাজে লাগবে। এর পরের আয়াতে আল্লাহ বলেছেন, সব কথা বলার জন্য তো সময় লাগবে। রসুলান কদ কসাসনাহুম আলাইকা, রসুলান কদ কসাসনাহুম আলাইকা। মহান আল্লাহ জানিয়েছেন, আর বহু নবী রসুলের ব্যাপারে আমি আল্লাহ ও নবী আপনার কাছে আলোচনা করেছি। রসুলাল্লাম নাকসুসুহুম আলাইকা, আবার বহু নবী রসুলের ব্যাপারে আপনার কাছে আমি আল্লাহ কোনো আলোচনাই করিনি। আগে আমরা অনেক নবী রসুলের কথা শুনেছিলাম, কিন্তু মূসা নবীর কথা শুনিনি। তাই আমার আল্লাহ পরের আয়াতের শেষ অংশে এসে বললেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আর ওহী সম্বলিত বিষয় নিয়েই তো আমি আল্লাহ আমার নবী মূসার সাথে কথাবার্তা বলতাম। একটু মন খুলে বলেন, বলেন আমার নবী মূসার সাথে আমার ওহীর ব্যাপারেই তো কথা হতো। কিসের ব্যাপারে? এতক্ষণ শোনার পরে এবার বলুন তো দেখি যে ওহী কি জিনিস। বলে ফেলেন। এই জন্য বলেছিলাম যে মনোযোগ দিয়ে শুনুন। বলেছিলাম না বলিনি? যে মন দিয়ে, হ্যাঁ, ওহী হলো এক প্রকার মেসেজ, আল্লাহ প্রদত্ত এমন মেসেজ, এমন বার্তা যা মানব জাতির জন্য কল্যাণকর এবং যা মানব জাতির মুক্তির পথ। আরেকটু মন খুলে বলতে পারেন না? একমাত্র মুক্তির পথ ওই ওহী। এখন আমাদের নবীর কাছে যখন ওহী আসছে, আমাদের নবীর বয়স তখন 40 সাল। কত? 40 বছর আমাদের নবীর বয়স। আমাদের নবীকে আল্লাহ ওহী সম্বলিত যে কিতাবটা দিলেন, সেই কিতাবটার নাম কোরআনুল। সবাই বলুন, ওতে যা আছে সব ওহী। ওতে দুনিয়ার কোন শিক্ষিত মানুষের কথাবার্তা নেই। আল্লাহ বলেন, তোমাদের যদি সন্দেহ হয় যে কে জানি ওতে দুনিয়ার কোন মানুষের কথা আছে কিনা, আল্লাহ বলেন তা তোমরা একটা কাজ করো, তাহলে আমার কোরআনুল কারীমের মতো আর একটা কিতাব তোমরা তৈরি করে দাও। তোমাদের যদি মনে হয় যে এটা মানুষে তৈরি করেছে, তাহলে মানুষ প্রথমবার যেটা পারে দ্বিতীয়বার মানুষের জন্য সেটা হয় আরো। মানুষ প্রথমবার যেটা করে দ্বিতীয়বার মানুষের জন্য হয়ে যায় সেটা। এটা কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ খুব সুন্দরভাবে এটা ব্যক্ত করেছেন। আল্লাহ পাকের কোরআন কি সুন্দর করে জানিয়েছে। মহান আল্লাহ জানিয়েছেন, কুল ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিথলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। মহান আল্লাহ জানিয়েছেন, আমার কোরআনুল কারীমের কোথাও যদি কোনো সন্দেহ হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, আমার তামাম কোরআনের ভিতরে কোথাও যদি তোমাদের মনে সন্দেহের কোনো দানা বাঁধে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কোরআনের ভিতরে কোথাও যদি তোমাদের কোনো ডাউট হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, তোমরা একটা কাজ করো, আমার কোরআনের মতো একটা কিতাব রচনা করে তোমরা দেখিয়ে দাও। কারণ মানুষ প্রথমবারে যেটা পারে দ্বিতীয়বার মানুষের জন্য সেটা আরো সহজ হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লা
ইয়াতুনা বিমিথলিহি, আমি আল্লাহ তামাম পৃথিবীবাসীর জন্য কিয়ামত পর্যন্ত একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। তোমরা হাজার চেষ্টা করার পরেও আমার কোরআনের মতো, আমার নাযিল করা কেতাবের মতো দ্বিতীয় কোন কেতাব তোমরা তৈরি করে দেখাতে পারবে না। আর একটু মন খুলে বলেন। কম্পিউটারের যুগ না? কম্পিউটারের যুগ তো, কম্পিউটারের যুগ। এই কম্পিউটারের যুগে তো এসব কাজ আরো সহজ হয়ে গেছে। হ্যাঁ, পৃথিবীতে আজও কোরআন বিরোধী যারা আছে, যাদের বিশ্বাস আছে যে কোরআন আল্লাহ নাযিল করেনি, কোরআন মানুষ তৈরি করেছে, তাদের দায়িত্ব দেওয়া হোক যে কোরআনের মতো একটা সেকেন্ড একটা বুক তারা তৈরি করে দেয়। আল্লাহ কি বলতেছেন? লা ইয়াতুনা বিমিথলিহি, কোরআনের মতো কিতাব, সেকেন্ড কোন কিতাব রচনা করে তারা দেখাতে। এটা শুধু কোরআনের একটা আয়াত নয়, তামাম বিশ্ববাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে এটা একটা চ্যালেঞ্জ। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ শুধু মানুষকে তো বলেননি, একটু শুরুটা খেয়াল করুন। লাইন ইজতামাতিল ইনসু ওয়াল জিন্নু, মহান আল্লাহ বললেন, শুধু মানুষের কথা বললেন না, তোমরা তামাম পৃথিবীর এডুকেটেড পার্সনরা, তামাম দুনিয়ার শিক্ষিত মানুষেরা সবাই এক জায়গায় হয়ে চেষ্টা করো আমার কোরআনের মতো কোন কিতাব তৈরি করে দিতে। না 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 না, তামাম দুনিয়ার এডুকেটেড পার্সনরা চেষ্টা করেও আমার কোরআনের মতো কিতাব বানাতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, শুধু তোমরা মানব মণ্ডলীতে নাও, লাইন ইজতামাতিল ইনসু ওয়াল জিন্নু, তামাম দুনিয়ার মানব মণ্ডলী আর তামাম দুনিয়ার জিন জাতি সবাই যদি তোমরা একত্রিত হয়ে যাও, আলা ইয়াতু বিমিথলি হাদাল কোরআন, আমার কোরআনের মতো একটা কিতাব রচনা করতে, আমি আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বললাম, জিন জাতি ব্যর্থ হবে, মানব জাতি ব্যর্থ হবে। লা ইয়াতুনা বিমিথলিহি, হাজার চেষ্টা করার পরেও তোমরা আমার কোরআনের মতো দ্বিতীয় কোন কিতাব তোমরা রচনা করতে পারবে না। আর একটু মন খুলে বলো। আল্লাহ বললেন, হে মানব মণ্ডলী, তোরা তো পারবি না, তোরা জিনদের সব ডেকেলে দেখ, যদি ওরা তোদের সাথে যোগ দিলে তোরা পারিস কিনা, ট্রাই করে দেখ। কিন্তু আমি বলে দিচ্ছি, লা ইয়াতুনা বিমিথলিহি, পারবি না। আজ ১৫০০ বছর হতে চললো, কেউ পারিনি, সামনের দিনে পারবে? নরেন্দ্র মোদী পারবে? তাহলে আমেরিকা সরকার পারবে? হ্যাঁ, এইটা এমন এক কিতাব যার কোনো নকল টকল কিছু, দুলালের তালমিসরির নকল অনেক তালমিসরি পাওয়া যাবে, যাবে না। কোরআনের নকল সেকেন্ড কোন বুক পৃথিবীতে, বলুন কেন? এটা আল্লাহর নাযিল করা। কার নাযিল করা? এতেই প্রমাণ হয় কোরআনুল কারীমে যে মেসেজ গুলো আছে, এই মেসেজ গুলো সব আমার আল্লাহ দিয়েছেন। কার কাছে পাঠিয়েছেন? একটু বলুন। আমাদের নবীর কাছে আমার আল্লাহ এই মেসেজ গুলো পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? মানব জাতির কল্যাণে, মানব জাতির মুক্তির জন্য। সুবহানাল্লাহ। এই পর্যন্ত বুঝতে আপনাদের অসুবিধা হয়নি তো? প্রথম দিকে একটু অসুবিধা হচ্ছিল, হয় স্টার্টিং পয়েন্টে সব কথা সূচনা লগ্নে মানুষের বুঝে আসে না। হ্যাঁ, আর যদি গুরুত্বপূর্ণ কথা হয় সে কথা তো মানুষ খুব সহজে বুঝবে না। চলুন আমরা বুখারী শরীফের এবার একটা হাদিস শুনবো। শুনছেন? 40 বছর বয়সে আমাদের নবীর উপরে
এই মেসেজ আল্লাহ কর্তৃক এই বার্তা কি আসা শুরু হলো, তাই তো? এবার শুনে নেন। আনা আয়েশা উম্মুল মুমিনিন। কারোর মন বাইরে নেই তো? আনা আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت أول ما بدأ به رسول الله صلى الله عليه وسلم من الوحي الرؤيا الصالحة في النوم। হাদিসটার বর্ণনাকারী আম্মা আয়েশা। বুখারী শরীফের হাদিস নাম্বার 3। কয় নাম্বার? একদম প্রথম খণ্ডের 3 নম্বর হাদিস। আপনারাও পড়ে দেখবেন অথবা গুগলে বাংলায় লিখবেন বুখারী শরীফের 3 নম্বর হাদিস। মোবাইল ঘাটাঘাটি করে পাপ জোগাড় না করে মোবাইলে একটু নেকি জোগাড় করেন না। এইরকম ভাবে আমাদের তাকান, এইভাবে মোবাইলে ধরে এইভাবে তার সারা দিন খেচাখেচি করতেই আছে। আছেন নেই? তা আপনার বাড়ির ছেলে হলে আপনি বলতে পারেন না যে তুই করিস কি? আর ওটা একটা মানুষের পরিচয়? সারা দিন একটা যন্ত্রের পিছনে লেগে আছিস। বিজ্ঞান যেটা মানুষের জন্য আশীর্বাদ ছিল সেইটা এখন অভিশাপে পরিণত হয়েছে। বিজ্ঞানী যন্ত্রটা আবিষ্কার করে তো ভুল কিছু করিনি। কিন্তু মানুষ রং ওয়ে ভুল রাস্তা ধারণ করে বিজ্ঞানের আশীর্বাদটা অভিশাপে পরিণত হচ্ছে। ছেলেরা আজকের আমার মজলিসে যারাই বসেছো ভাই, মোবাইলের এই রাফ ইউজ, কি ইউজ, রাফ এন্ড রং ইউজ, এটা অবিলম্বে একদম পুরোপুরি বন্ধ করে দাও। কোন রকমের নোংরামি যেন মোবাইলে না করা হয়, আর কোন রকমের মোবাইল গেম মোবাইলে যেন খেলা না হয়। রাফ এন্ড রং ইউজ যেটা, এটা যেন ফুলফিল বন্ধ হয়। হ্যাঁ, মোবাইল আপনার এটা দরকার, আমারও দরকার। আমি তো আকসার টাইমে কেতাব পড়ি মোবাইলে। আমার মোবাইলটা আমার কাছ থেকে যদি কিনে নেন আমার অন্য কষ্ট হবে না। ও ফোন যে পারে ধরবে, যদি আমার ফোন ধরে সে সামলাতে পারে তা আলহামদুলিল্লাহ, আমার ওর জন্য কষ্ট হবে না, ফেসবুকের জন্য কষ্ট হবে না, হোয়াটসঅ্যাপের জন্য কষ্ট হবে না। কষ্ট কিসের জন্য হবে জানেন? মোবাইলে যে বইগুলো পড়তাম, বাড়ির লাইব্রেরিতে যে বই আছে, বাড়ির লাইব্রেরি তো সঙ্গে নিয়ে ঘোরা সম্ভব না। এক্ষুনি আল্লামা হুজুরের একটা কিতাব দেখতে হবে। তা আমার আল্লামা হুজুরের নাম বরাবর একটা ফোল্ডার খোলা আছে, সেই ফোল্ডারের ভিতরে আল্লামা হুজুরের লেখা সমস্ত কিতাব ওর ভিতরে দেওয়া আছে। যখন যেটা দরকার হয় ওইটা বার করে একটু পড়ে নিই। আপনাকে অনুরোধ করছি, আপনি মোবাইলের রাফ অ্যান্ড রং ইউজটা করেন না। অনেক হয়েছে, এবার কাম ব্যাক করুন, এবার ফিরে আসুন। এখন ফিরে আসবার পালা। মোবাইলে আর কত গুনাহ করলে আপনি শান্ত হবেন? মোবাইল যতদিন আপনাকে জাহান্নামের কিনারায় পৌঁছে না দেবে ততদিন আপনি কি শান্ত হওয়ার নন? ঘন্টার পর ঘন্টা লেগে আছে সিরিয়াল দেখায়। কি দেখা বলে ওরে? আমাদের ঘরের মেয়েরাও আছে, 2-3 জিবি নেট ভরে দেবেন, দুপুরবেলা বাড়ি এসে দেখবেন ও শেষ করে ফেলেছে। তরকারি কুটতেছে, তখন ওর চোখ
রান্না করছে তখনও চোখ, ভাত খাচ্ছে তখনও চোখ, মোবাইল দেখতে দেখতে ভাত খেলে, খাবার খেলে ওই খাবার পুষ্টিকর হয়? পুষ্টি বোঝো? খাদ্য শুধু খিদে লাগে তাই খান তো? হ্যাঁ না বলেন? হ্যাঁ না, অ্যাকচুয়াল খাবার খাওয়ার উদ্দেশ্য হলো খাবার আপনার খাদ্য পানি আপনার গোটা দেহটা পরিচালনা করে। না এই কথাগুলো কি করে আমি বোঝাই? খাবার পানি গোটা দেহকে কিভাবে পরিচালনা করে? আপনি খাবার খেলেন, পানি পান করলেন, এবারে এই পানীয় আর এই খাদ্য থেকে আপনার শরীরে যা যা লাগবে এই খাবার পানি থেকে সেগুলো তৈরি হয়। শরীরে রক্ত আছে না নেই? এই খাদ্য থেকে তো রক্ত তৈরি হয়। কি তৈরি হয় বলো? ব্লাড তৈরি হয়। তো খাবার যদি পুষ্টিকর না হয় সেই খাবার থেকে ব্লাড উৎপাদন হবে না। বাকি ব্যাখ্যা আমার কাছে কি নেবেন? সায়েন্সের কাছে নেন, কোনো আপত্তি নেই। হাজিরিনে মাজলিস মনে রাখুন, উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, বুখারী শরীফের বুখারী শরীফের প্রথম খণ্ডের একদম শুরুর দিকেই রয়েছে। আম্মা জান আয়েশা বলেন, আব্বালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহয়ি আর-রুইয়া সালিহাতু ফিন নাওম আই আর-রুইয়া সাদিকাতু ফিন নাওম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, সর্বপ্রথম আমার রাসূলের উপরে ওহীর সূচনা হয়েছিল স্বপ্নের মাধ্যমে। কথা বুঝতে পারেননি? এতক্ষণ কি বলে এলাম যে ওহী এক প্রকার মেসেজ, তাই বলেছি তো। আর আম্মা আয়েশা কি বলছেন? আমার নবীর উপরে ওহীর সূচনা হয়েছিল, জোর করে বলেন, স্বপ্নের মাধ্যমে। সর্বপ্রথম ওহীর সূচনা হয়েছিল স্বপ্নের মাধ্যমে। এরপরে চলেন দেখে নেওয়া যাক কি কি বলা হয়। ফাকানা লা ইয়ারা রুইয়ান ইল্লা জাআত মিথলা ফালাকিস সুবহ। রাত্রে বেলায় রাসূল স্বপ্নে যা দেখতেন দিনের বেলা দেখতেন ঠিক তাই 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 ঘটছে। বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? রাত্রে বেলায় নবী যা 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 স্বপ্ন যোগে দেখতেন সকালবেলা উঠে দেখতেন ঠিক তাই তাই। তার মানে স্বপ্নের মাধ্যমে মেসেজটা কে দিয়েছেন? হ্যাঁ, সত্য স্বপ্ন। কি স্বপ্ন বলুন তো? এখন নবুয়তের দরজা বন্ধ না খোলা? জোর করে বলেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মহান আল্লাহ জানিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। মহান আল্লাহ জানিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না 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 না, তিনি কোন প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা নন। ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আমরা বললাম আল্লাহ, বুঝতেই তো পেরেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা নন, তিনি কোন প্রাপ্ত বয়স্ক পুরুষের জন্মদাতা পিতা নন। ওয়ালাকির রাসূলুল্লাহি, বরং তিনি আল্লাহর একজন রাসূল। ওয়া খাতামান নাবিয়্যিন,
আর আমি আল্লাহ তাআলা আল্লাহ পাক আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে নবুয়তের দরওয়াজাকে বন্ধ করে দিয়েছি। তারপরে আর নবী নাই, তারপরে আর কোন নবী নাই। কি বলবো আমরা? নবী নাই। তাহলে ওহীর দরজা বন্ধ করা মানে ওহী বন্ধ, এটা স্পষ্ট ব্যাপার। ওহী কাদের কাছে আসে? নবীদের কাছে। তো নবীর দরজা বন্ধ মানে ওহীর দরজাও জোরে বলুন বন্ধ। আর কোরআন হলো ওহী সম্বলিত কিতাব। সুবহানাল্লাহ। এইটাই তো এতক্ষণ ধরে বোঝাচ্ছিলাম। হাজিরিনে মাজলিস মনে রাখুন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথাটাই অন্য হাদিসে অন্যভাবে আমার নবী ব্যক্ত করেছেন। ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, লাম ইয়াবকা মিনান নবুওয়াতি, আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন না 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 না, নবুয়তের কোনো অংশ আর বাকি নাই, নবুয়তের কোনো অংশ অবশিষ্ট নাই। ইল্লাল মুবাশশারাত, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শুধু মুবাশশারাতটা বাকি রয়েছে। নবুয়তের দরজা খোলা নাই, ওহীর দরজা খোলা নাই, কিন্তু মুবাশশারাতের দরজা খোলা। ও বাবাজিরা ভাইরা, কলু ইয়া রাসূলুল্লাহি ওয়া মাল মুবাশশারাত, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওহীর দরজা বন্ধ কিন্তু মুবাশশারাতের দরজা খোলা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মুবাশশারাত কি? قال النبي صلى الله عليه وسلم, বিশ্বনবী বললেন قال الرؤيا الصالحة, রাসূলুল্লাহ বললেন মুবাশশারাত হলো সত্য স্বপ্ন। আরেকটু মন খুলে বলেন, ওহীর দরজা বন্ধ কিন্তু সত্য স্বপ্নের দরজা আজও স্বপ্ন যে কেউ দেখতে পারে। বাট আমাদের নবীর ইন্তেকালের পরে কারো স্বপ্ন বলো ওহী নাই। কথা বুঝতেছেন? সুসংবাদ পেতে পারেন, বাট সেই সুসংবাদটা ওহীর সমতুল্য হতে পারে না। সুসংবাদ আজও আপনি দেখতে পারেন এবং তা সত্যও হতে পারে। তাই আম্মা জান আয়েশা বলছেন, আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহী আর-রুয়া সালিহা ফিন নাওম। আম্মা জান আয়েশা বলেন আমার নবীর উপরে ওহীর সূচনা হয়েছিল স্বপ্নের মাধ্যমে। আরো আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলেন। কিসের মাধ্যমে? তিনি স্বপ্নে যা দেখতেন, মনে আছে কি বলেছিলাম? ফাকানা লা ইয়ারা রুয়ান ইল্লা জাত মিসলা ফালাকিস সুবহ, রাসূলুল্লাহ রাত্রে বেলায় যা দেখতেন স্বপ্ন যোগে দিনের বেলা ঠিক তাই 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 ঘটতো। তার মানে এই সত্য মেসেজ গুলো স্বপ্নের মাধ্যমে আমাদের নবীকে দিয়েছেন কে? জোর করে বলেন সুবহানাল্লাহ বলুন, আরো আওয়াজ দিয়ে বলুন। এরপরে দেখেন কি বলছে, বুখারী শরীফের হাদিসে এসেছে, সুম্মা হুব্বিবা ইলাইহিল খলাব। এইভাবে আমাদের নবী স্বপ্ন যোগে ভালো মেসেজ পেতে 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 পেতে, ও বাবাজিরা ভাইরা, আম্মা জান আয়েশার বলল না সুম্মা হুব্বিবা ইলাইহিল খলাব, আমার নবীর কাছে নির্জনতাকে খুব পছন্দনীয় করে তোলা হলো। আমার নবী নির্জনতা প্রিয় হয়ে উঠলেন। মন বাইরে দিলে বুঝবেন না। নির্জনতা প্রিয় হয়ে উঠলেন তার মানে একা একা থাকতে নবী এবার পছন্দ করেন। কিভাবে থাকতে? একা একা থেকে নির্জনে বসে আমার আল্লাহকে ডাকতে, আল্লাহর সাথে প্রেম বিনিময় করতে, আল্লাহর সাথে
প্রেমের খেলায় মশগুল হতে নবী খুব পছন্দ করতেন। শুনছেন নাকি? সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা। ব্যাখ্যা সব আপন জায়গায় থাক, একটা কথা ধরিয়ে দেই। 47 বছর বয়সে মক্কাবাসীরা রসুলকে যখন বয়কট করলো, রসুল জায়গা নিলেন, রসুলুল্লাহ জায়গা নিলেন শিয়াবে আবি তালেবে। মনে আছে নাকি? 47 বছর বয়সে রসুলুল্লাহ যখন বয়কট হলেন, শিয়াবে আবি তালেবে যে রসুল জায়গা নিলেন। কোথায় কোথায়? শিয়াবে আবি তালেব। শিয়াবে, ভালো করে বলতে চাই, সেখানে একটা পাহাড়ের গুহা। হ্যাঁ, 3 বছর রসুলকে এখানে থাকতে হয়েছিল। এখানে খাদ্য পানির অভাব সংকটে এই শিয়াবে আবি তালেবের পিছনে দাঁড়িয়ে মেয়েদের আর বাচ্চাদের কান্নার আওয়াজ মাঝে মাঝে শোনা যেত। মানে কি কষ্ট হয়েছে রসুলের সাথে যেসব মেয়েরা বয়কটে ছিলেন, রসুলের সাথে যেসব বাচ্চারা বয়কটে ছিলেন, খাদ্য পানির অভাবে তারা কাঁদত, আর তাদের কান্নার আওয়াজ শিয়াবে আবি তালেবের পিছনে দাঁড়িয়ে শোনা যেত। 47 বছর বয়সে যেই বয়কট হলেন, অমনি নবীজি ওই শিয়াবে আবি তালেবটা বেছে নিলেন কেন? আরে বাবা, এই আরো তো জায়গা ছিল, বাট শিয়াবে আবি তালেব বেছে নেওয়ার কারণ কি? কারণ এইটা 47 বছর বয়সের অনেক আগে রাসূলুল্লাহ যখন 40-এর নিচে বয়স বিশ্বনবীর, তখন মাঝে মাঝে ইবাদতের জন্য, নির্জনে ইবাদতের জন্য শিয়াবে আবি তালেবে চলে যেতেন, যে ওখানে যে রাসূল সালাত আদায় করতেন। আপনি বলতে পারেন হুজুর, সালাত তো তখন ফরজ হয়নি। তো আমরা বলবো ফরজ হিসাবে নয়, সালাত তো আদায় করা যাবে। সালাত কার জন্য? সালাত তো সব নবীর পিরিয়ডেই ছিল। হাজিরিনে মাজলিস শুনে রাখুন, আম্মা জান আয়েশার বর্ণনা, সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা, এরপরে আমার নবীর কাছে নির্জনতা প্রিয় করে ধরা হলো। আমার নবী নির্জনে বসে বসে আল্লাহর ইবাদত করতে, আমার আল্লাহর সাথে প্রেমের খেলায় মশগুল হয়ে যেতে, আমার আল্লাহর ধ্যানে মশগুল হয়ে যেতে খুবই পছন্দ করতেন। ও মুসলমান বাবাজিরা, মনে রাখুন, ওয়া কানা ইয়াখলু বিগারি হিরাইন। আম্মা জান আয়েশার বর্ণনা, তাই প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী, এই নির্জনতার জায়গা হিসাবে তিনি গারে হেরাকে বেছে নিতেন। আর একটু মন খুলে বলেন, গারে হেরায় এখন তো উমরা অ্যাভেলেবল হয়ে গেছে, তো ওই পর্যন্ত উঠতে না পারলেও অনেকে দেখে গেছে এই এলাকায়। আর আমি তো 2 বার উঠেছি। যে গুহায় নবীজির উপরে প্রথম দিন কোরআনের 5টা আয়াত নাযিল হলো, যে গুহায় ইমামুল মুত্তাকিন, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনিবিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে জি নির্জনে বসে বসে প্রেমের খেলায় মশগুল হয়ে যেতেন, ওই গুহাটাতে আমি 2 বার গেছি। ওয়া কানা ইয়াখলু বিগারি হিরাইন। এরপরে বুখারী শরীফের হাদিসে এসেছে ফায়াতাহান্নাতু ফি, ওখানে নবী তাহান্নুস ফরমাতেন, তাহান্নুস করতেন। তাহান্নুস কি জিনিস? ইমাম বুখারী তার ব্যাখ্যা দিচ্ছেন, ওহুয়া তাআব্বুদুল লায়ালি, কয়েক রাত ধরে ধারাবাহিক ভাবে আল্লাহর ইবাদত। আর একটু মন খুলে বলেন, রাসূলের বয়স তখন 40-এর নিচে। কত? তখন আমাদের নবীর বিবাহ হয়ে গেছে না? হ্যাঁ না বলেন, বিয়ে হয়ে গেছে না? 25 বছর বয়সে বিবাহ হয়েছে না? আর সাথে জানো, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে।
আজকে রসুলের বয়স 40 ছুঁই ছুঁই, মানে রসুলের পুত্র কন্যা সন্তান আছে না? যদিও পুত্ররা সবাই ছোটবেলায় বাচমান হালাতে সব পুত্ররাই এই দুনিয়া ছাড়েন, কিন্তু 25-এ রসুলের বিয়ে আর 40-এ নবীর উপরে যখন কোরআন নাজেল হচ্ছে, তো 40-এর আগে নবী কারে এরায়? তাহলে সংসার আছে, স্ত্রীও আছে, এরপরে আলাওলাদও। আর কি করছেন তিনি? তাআব্বুদুল্লায়ালি, কয়েক রাত ধরে আল্লাহর প্রেমে মাশগুল ধারাবাহিক ভাবে। সুবহানাল্লাহ বলুন। আর একটু মন খুলে বলেন না। যাওয়াতিল আদাত ক্বাবলা আন ইয়ানজিআ ইলা আহলিহি ওয়া ইয়াতাযাব্বাদু লিযালিক। ব্যাখ্যা তো অনেক লম্বা। আমরা তো সব রকম অন্যায় করে ফেলছি শুধু সংসারের জন্য। আমরা যখন সব রকমের অন্যায় অপকর্ম করছি শুধু সংসারের জন্য, রসুল সংসার, স্ত্রী, পুত্র, কন্যা সব কিছু ছেড়ে পাহাড়ের মাথায় গুহার ভিতরে বসে বসে আল্লাহর ধ্যানে, আল্লাহর প্রেমের খেলায় মশগুল। একটু মন খুলে কতদিন জানেন? মুসলিমের হাদিসে এসেছে সবচেয়ে বেশি যখন রসুল গারে হেরায় থেকেছেন, নবীজি নিজে বলছেন যাওয়ার তু বেহিরাইন শাহরান, আমি কখনো কখনো গারে হেরায় 1 মাস পর্যন্ত কাটিয়েছি। কয়দিন? যাওয়ার সময় খাবার নিয়ে যাবেন। ওই তো বুখারী শরীফের হাদিস বয়ান দিল আমাদেরকে, ওয়ায়াতাযাব্বাদু লিযালিকা। আর ওখানে থাকবার জন্য যেসব সামগ্রী লাগবে এসব সামগ্রী সব নিয়ে যেতেন, খাবার, পানি, জামা কাপড়, প্রয়োজনীয় অন্য অন্য সামগ্রী। আর ওখানে বসে বসে রাহমাতুল আলামিন কি করবেন? আল্লাহর ইবাদা, আল্লাহর ইবাদা। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, বাড়ি থেকে যাবার সময় খাবার নিয়ে যাবেন, এরপরে মা খাদিজা একটা হিসাব কষবেন বাড়িতে বসে যে নবীজি যা খাবার নিয়ে গেছেন, তিনি যা খাবার নিয়ে গেছেন এই খাবার এতটা সময় পর্যন্ত হতে পারে, অথবা এই খাবারটা এতটা সময় পর্যন্ত তাজা থাকতে পারে। ঠিক যত সময় খাবারটা তাজা থাকতে পারে বা যত সময় এই খাবারটা খাওয়া যেতে পারে, আম্মাজান খাদিজা একটা অঙ্ক কষবেন। যখন উনি আন্দাজ করে ফেলবেন যে খাবার ফুরিয়ে যাবার মতো হয়েছে, খাবার পানি নিয়ে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বার হবেন চলতে চলতে জাবালে নূরের পাদদেশে। এরপরে ওখান থেকে উঠতে উঁচুতে উঠতে থাকবেন, উঠতে 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 আম্মাজান খাদিজা আমাদের নবীর রাহমাতুল লিল আলামিনের কে বলেন বলেন আমাদের নবীর কাছে পৌঁছে যাবেন। সুবহানাল্লাহ বলুন। আর একটু মন খুলে বলেন না। আমি প্রথমবার যখন উঠেছি তখন আমার বয়স কত? ওই 28-29। 28-এর কম না আর 29-এর বেশি না। তা আমি তখন খুব হালকা পাতলা ছিলাম, এর চেয়ে আরো হালকা পাতলা। তা একদম ফজর পড়ে ওখান থেকে ওটা শুরু করি, ওখানে যেয়ে ফজর পড়েছি। আর ফজর পড়ে ওটা শুরু করেছি, আর উঠে পৌঁছে গেছি সূর্য উঠে গেছে। তা যা সময় লেগেছে মোটামুটি আমার উঠে মনে হয়েছিল যে আমার মতো 29 বছরের ছেলে আমার উঠতে এত কষ্ট হয়েছে। রসুলের বয়স যখন 40, মা খাদিজার বয়স তখন 55। কত? আমার শুধু এইটাই মনে হতো যে মা খাদিজার মতো এই একজন 55 বছরের নারী কিভাবে এখানে উঠতেন, ভাবতে পারছেন?
কল্পনা করা যায়? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন অন্যান্য দিনের মতো খাবার পানি নিয়ে আমার রাসূলকে দেওয়ার জন্য এগিয়ে চলেছেন। ও মুসলমান বাবাজিরা, ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম আমার নবীর দরবারে চলে এলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া ইমামাল মুত্তাকিন। হুজুর আপনি একটু গুহার বাইরে চলে আসুন, হুজুর বাইরে চলে আসুন। নবী আমার বাইরে যেই না বার হলেন, হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা হাতে আমার নবীর জন্য খাবার নিয়ে আর একটা হাতে আমার নবীর জন্য পানীয় নিয়ে তখন তিনি আস্তে 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 এগিয়ে যাচ্ছেন। ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালামের কাছে চিত্রটা এত পছন্দনীয় হয়ে গেল, আল্লাহ পাকের নবী ইমামুল মুত্তাকিন সাইয়্যিদুল মুরসালিনকে ফেরেশতা জিবরিল বললেন, হাদিহি খাদিজাতু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটু তাকিয়ে দেখুন, একজন রমণী আপনার দিকে হেঁটে হেঁটে এগিয়ে আসে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর উনি আর অন্য কেউ নন, হাদিহি খাদিজাতু আতাতকা বিইনাইন ফিহি তাআম আও ইনাইন ফিহি শারাব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর খাদিজার কাছে একটা পাত্র রয়েছে, ওই পাত্রে রয়েছে আপনার জন্য খাবার, আর একটা হাতে খাদিজার কাছে আর একটা পাত্র রয়েছে, ওই পাত্রে রয়েছে আপনার পিপাসা নিবারণের পানীয়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এই গারে ঘেরায় জাবালে নূরের গারে ঘেরায় বসে আল্লাহর ধ্যানে মশগুল হয়ে থাকেন, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে থাকেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর খাদিজা আপনার খাবার পানীয় ফুরিয়ে যাবার আগে আপনার জন্য খাবার আর পানীয় প্রস্তুত করে গারে হেরার মুখ পর্যন্ত পৌঁছে দেয়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই চিত্রটা আমার আল্লাহ তাআলা আল্লাহ পাকের কাছে এত পছন্দ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ তার প্যারা বান্দি খাদিজাকে সালামের নজরানা প্রেরণ করেছে। আল্লাহর কাছে খুব পছন্দ হয়েছে। হাদিহি খাদিজাতু আতাতকা বিইনাইন ফিহি তাআম ওয়া ইনাইন ফিহি শারাব। হুজুর ওই দেখেন খাদিজা আসতেছে, এক হাতে রয়েছে আর এক হাতের পাত্রে রয়েছে আপনার জন্য পিপাসা নিবারণের পানি। হুজুর আমার আল্লাহর খুব পছন্দ হয়েছে এই দৃশ্যটা। হুজুর খাদিজা আপনার জন্য খুব কষ্ট করে, খুশি হয়ে আমার আল্লাহ খাদিজার জন্য সালামের নজরানা পাঠিয়েছেন। আর একটু মন খুলে বলেন না। আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ফাকরিহা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর ফাকরিহা মির রাব্বিহা আসসালাম। আজ খাদিজা যখন আপনার কাছে পৌঁছাবে, খাদিজাকে আপনি বলে দেবেন স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ তাআলা আল্লাহ পাক খাদিজাকে সালামের নজরানা প্রেরণ করেছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আরো খাদিজাকে আপনি বলে দেবেন ওয়াবাশশিরহা বিবাইতিম মিন কাসাবিন লা সাখাবা ফিহি ওয়ালা নাসাব। শুধু তাই নয়, খাদিজার জন্য আল্লাহ তাআলা আপনার বিবি খাদিজার প্রতি এতটা সন্তুষ্ট আল্লাহ হয়েছেন, তার জন্য জান্নাতের ভিতরে আল্লাহ একটা ঘর নির্ধারণ করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ জান্নাতের এই ঘরের সুসংবাদটাও খাদিজাকে আপনি দিয়ে দিবেন। আরেকটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনি আল্লাহ প্রেমে গভীরভাবে মশগুল না হতে পারলেও যারা আল্লাহ প্রেমের ভিতরে আছে, যদি সহযোগিতা করা আপনাদের পক্ষে সম্ভব হয় তাদের সহযোগিতা করুন।
খাদিজা কি করছে? কথা বলেন না। হযরত খাদিজা তো এইভাবে নির্জনে একা একা বসে বসে আল্লাহ প্রেমে মশগুল না, মশগুল কে? আর তার জন্য খাবার পানি তার প্রয়োজনীয় সামগ্রী বহন করে নিয়ে যাচ্ছেন কে? জোর করে বলো না। হ্যাঁ, অধিকাংশরা আপনারা তো পড়তে জানেন না ভালো, মাইন্ডে নেন না, জানেন বাংলা জানলেও আরবিটা ভালো বলুন বলুন জানেন না। রাইট রাইট। মক্তব চলছে কি? মডেল চলছে তো। মডেলটাকে কি করে বাঁচানো যায়? হযরত খাদিজার মতো কাজটা আপনাদের করতে হবে। কি করতে হবে? ওদের পানি লাগলে পানি দিয়ে যাব, ওদের খাবার লাগলে খাবার দিয়ে যাব, ওদের জন্য টাকা লাগলে, জোরে বলুন, আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ হ্যাঁ। কোরআন নাজেল করেন আল্লাহ, নাজেল হয় নবীর উপরে। আর কোরআন নাজেলের ধারাবাহিকতা যাতে বন্ধ না হয়, নবী যাতে গাঁরে হেরায় নির্জনে বসে বসে আল্লাহর ইবাদতে মশগুল থাকতে পারেন, আর নবীর উপরে ওই অবস্থায় কোরআন নাজেল হয়, এই ধারাবাহিকতাটা বহাল রাখার জন্য মাঝখানে মিডিয়া হিসাবে কাজ করতে নাজরাত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনার গ্রামের মক্তবে পড়াশোনা হবে, বাচ্চারা পড়াশোনা করবে, মিডিয়া হিসাবে কাজ করবেন আপনারা। বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? মিডিয়া হিসাবে কাজ করার দায়িত্ব আপনাদের। এটা গেল এক। এখানে 2 নম্বর আর একটা শিক্ষা দিতে হবে। বাড়ির পুরুষ মানুষ শুধু ভালো হলে হবে না, ইসলাম জিন্দা হওয়ার জন্যে, ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার জন্যে, আপনার পরিবারে ইসলাম প্রতিষ্ঠা পাওয়ার জন্যে যেমন বাইরে থেকে প্রচেষ্টা থাকবে আপনার, তেমন ভিতর থেকে প্রচেষ্টা রাখতে হবে আপনার স্ত্রীকে। আমি কি বোঝাতে পারছি? বোঝাতে পারছি? একদম পুরো এই মহল্লায় দেখতে হবে কোন পরিবারের বাচ্চা আসছে। কোন একটা পরিবার যেন না থাকে এইরকম যে পরিবারের বাচ্চা, বলুন বলুন, মডেলে আসে না। কেন আসেন? ওর গার্জিয়ানকে জিজ্ঞেস করুন, ওর মাকে জিজ্ঞেস করুন। ও তা আমাদের হাসাব বলছেন এক একজন গার্জিয়ান আছে তারা বলে যে শুধু কোরআনটা পড়বে আর বাকি কিতাব। তা যে বাচ্চা কোরআন পড়বে ও বাচ্চা কোরআনটা শিখবে, বাট ওই বাচ্চাটার জন্য তো ইসলাম দরকার আছে। ইসলামটা কোথায় পাবে? সেই গার্জিয়ান তো বলতেছে যে শুধু কোরআন পড়বে, আপনি এইটা কেন বুঝতে চাচ্ছেন না? গার্জিয়ানের বক্তব্য কি? আমার বাচ্চা শুধু কি পড়বে? তো কোরআনটা শিখলো, ইসলামটা কোথায় পাবে? বাকি যে বইগুলো পড়ানো হচ্ছে বাচ্চাটা যাতে ইসলাম পায়, বাচ্চাটা যাতে। আর যে বাচ্চা এই মডেল স্কুলের মাধ্যমে যে বাচ্চাকে আপনি আজকে ইসলাম দিতে পারবেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি মরে যাবার পরে আপনার কোচি ইসলাম আপনার কবরে ফিরিয়ে দেবে ইনশাআল্লাহ। বুঝতে কি অসুবিধা হচ্ছে? হচ্ছে। আজকে আপনি আপনার কোচিকে ইসলাম দেবেন, কোচি আপনার ইন্তেকালের পরে আপনার কবরে দেখবেন ইসলাম ফিরিয়ে দেবে ইনশাআল্লাহ। বলুন, আরে বলুন না ইনশাআল্লাহ। আর বাচ্চার হাতে কোরআন দেবেন, দেখবেন আজকে আপনি ওর হাতে কোরআন দিয়েছেন, আপনি আপনার ইন্তেকালের পরে ও আপনার কবরের ধারে দাঁড়িয়ে পড়ছে ইয়াসিন আল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনদিরা কওমান মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আপনি বাচ্চাকে আজকে কোরআন দেবেন, ও একদিন কোরআন আপনার কবরে ফেরত দেবেন ইনশাআল্লাহ। মডেল কতদিন চালু হয়েছে? ও এই ছেলেরাই মডেল চালায় তাই তো নাকি? হ্যাঁ,
না, ওটা বলিনি আমি। তাম গ্রামের মানুষের সহযোগিতা তো থাকতে হবে, বাট পরিচালনার জন্য নির্দিষ্ট একটা কমিটি থাকতে হবে। আরে এই কথাটা ঠিক না ঠিক বলবেন তো? কমিটি থাকতে হবে না? সারা দেশের লোক খালি যায় পয়সা দেয়, দেখছো তো, বাট ওখানে একটা পরিচালন কমিটি তো থাকতে হবে, থাকতে হবে না? এই ভাইরাই তো পরিচালনা করে। হ্যাঁ, আমি এই ওয়াজ হয়তো আজকে করতাম না আপনাদের কাছে, আমার আগে যিনি ওয়াজ করছিলেন উনি দেখছিলাম ওই জোড়া তুলে দিয়ে চলে গেছে, যে কি এডুকেশন বা শিক্ষার ব্যাপারটা উনি একটুখানি বলছিলেন। আমি তো গত বছর আপনাদের কাছে আসতে পারিনি, তো এমনি খুব কষ্টে ছিলাম যে প্রতি বছর যাই আর এবার যেতে পারছি না। তা আমার মনের ভিতরে উদয় হয়েছিল যে এনি কন্ডিশন আমি সামনের বছরটা যে অন্তত এবারেরটা শোধ করে দেবো, তারপরে আর দাউদ নিতে পারি আর না পারি। রুহুল আমিন ভাইকে বলেছিলাম যে আমি সামনের বছরটা যাবোই ইনশাল্লাহ। আর এই কদিন আগে কথা হলো, বললাম টাইমলি ঢুকে পড়বো, ঠিক 9টায় ঢুকে যাবো ইনশাল্লাহ। তো 9টা বাজতে 2 মিনিট আগে এখান থেকে গাড়ি লাগিয়ে দিয়েছে। তো আলহামদুলিল্লাহ বলে বলুন না আলহামদুলিল্লাহ। এইভাবে গারে ঘেরায় অবস্থান করতে 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 রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন হঠাৎ ফেরেশতা জিবরিল এলেন রাসূলের বয়স জন্য, এসে বললেন ইকরা, পড়ুন। কি বললেন? পড়ুন। নবীজি বললেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না, পড়তে জানি না, আমি কারি নই, আমি পাঠক নই, আমি পড়নে ওয়ালা নই। এইভাবে ফেরেশতা জিবরিল বেশ কয়েকবার বললেন ইকরা ইকরা ইকরা। যতবার নবীকে বলা হলো ইকরা ইকরা ইকরা, পড়ুন পড়ুন পড়ুন, নবীজি ততবার বললেন। এরপরে আরো 3বার ফেরেশতা জিবরাইল এইভাবে রাসূলুল্লাহকে ধরে সিনায় সিনা লাগালেন, ছেড়ে দিলেন, বললেন ইকরা, পড়ুন। নবীজি বললেন মা আনা বিকারিন, আমি পড়তে পারি না, আমি পড়তে পারি না, আমি পড়তে পারি না। শেষবার ফেরেশতা জিবরাইল রাসূলুল্লাহকে যখন সিনায় সিনা লাগিয়ে ছেড়ে দিলেন, হাদিসে এসেছে নবীজি বলেন আমার খুব কষ্ট হলো, খুব কষ্ট হলো আমার। ফেরেশতা জিবরিল আমাকে বললেন ইকরা, পড়ুন। তখন আমি পড়তে শুরু করলাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আর একটু মন করে বলুন কি বলছিলাম? 40 পর্যন্ত তিনি কারোর কাছে পড়েছেন? লোডটা একদিনে পড়ছে তো দে, হ্যাঁ না বলে না? শুধু লোড না, সাধারণ লোড নয়, ওহিত তো একটা লোড আছে, ওহিত ভার। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, আল্লাহ বলছেন ও নবী এমন কথা আমি আপনার উপরে নাযিল করব যেগুলো খুব ভারী, যেগুলো খুব। তাই নবীর ভিতরে কম্পন শুরু হলো। বাকিটা ইতিহাস, বাকিটা ইতিহাস। তাই হাজিরিনে মজলিস, মোটামুটি বক্তব্যের প্রাসঙ্গিকতা আমার শেষ পর্যায়ে।